হ্যালো ফ্রেন্ড, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটি কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাবনার কৃষক বিদ্রোহ। আলোচনা শুরু করার আগে তোমাদের অবশ্যই বলে রাখি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে পাবনার কৃষক বিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখো। উত্তর: 1870 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের পাবনা জেলার ইউসুফশাহী পরগনার সিরাজগঞ্জে পাবনার কৃষকরা জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তা পাবনা বিদ্রোহ নামে পরিচিত। বিদ্রোহের কারণ এগুলি হলো: 1. অতিরিক্ত খাজনা আদায়। পয়েন্ট 1, অতিরিক্ত খাজনা আদায়। 1859 খ্রিস্টাব্দে 10 নং আইন অনুযায়ী এখানে 50 জন চাষি জমিতে স্বত্বাধিকার পেয়েছিল। সরকার পাবনা কৃষকদের জমির স্বত্বাধিকার না দিয়ে তাদের দখলি স্বত্বাধিকার নষ্ট করার চেষ্টা করে। এতে এরা বিরক্ত হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজস্বের চড়া হার, আবওয়াব এবং সেটা আদায় করার জন্য অত্যাচার। 2. কি? জমি থেকে কৃষকদের উচ্ছেদ। জমিদাররা অতিরিক্ত রাজস্ব আদায় করার জন্য জমি থেকে পুরনো কৃষকদের উচ্ছেদ করার চেষ্টা করে, কারণ ওই জমি নতুন কৃষকদের স্বল্পকালের জন্য দিয়ে বেশি রাজস্ব পাওয়া যেত। এবার পরের পয়েন্ট হবে বিদ্রোহ। পাবনা অঞ্চলের জমিদাররা অতিরিক্ত খাজনা আদায়ের চেষ্টা করলে কৃষকরা ক্ষুব্ধ হয়। 1873 খ্রিস্টাব্দে পাবনার ইউসুফজাই পরগনার কৃষকরা একটি রায়তি সমিতি গঠন করে। এই সমিতি জমিদারদের বেআইনি খাজনা বৃদ্ধির প্রতিবাদ করে। মাঝে মধ্যে কৃষকরা খাজনা দেওয়াও জমিদারদের বন্ধ করে দেয়। কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে বিদ্রোহীরা জমিদারদের বিরুদ্ধে মামলা করে। ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাখরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রাজশাহীতে ক্রমশ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তবে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই আন্দোলন সশস্ত্র অভ্যুত্থানে পরিণত হয়নি। আন্দোলনটি ছিল মূলত আইনের পথে। বিদ্রোহের পরিণতিতে 1886 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতি এই আন্দোলনকে সমালোচনা করে। দুঃখ দুর্দশার প্রত্যক্ষ কারণগুলি প্রতিকার ও নিয়মতান্ত্রিক পথে আইনের সাহায্য নিয়ে আন্দোলন পরিচালনা করা এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল। বিদ্রোহের নেতা। পরের পয়েন্ট: এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন ঈশানচন্দ্র রায় নামে এক তালুকদার। এছাড়া শম্ভুনাথ পাল ও খুদি মোল্লা নামে 2 যোদ্ধারও এই বিদ্রোহে নেতৃত্ব দেন। বিদ্রোহের পরের পয়েন্ট: বিদ্রোহের অবসান। এই বিদ্রোহের ফলে বিদ্রোহী এলাকার শান্তি বিঘ্নিত হয়। শান্তি ফিরিয়ে আনার জন্য লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্বেল 1873 খ্রিস্টাব্দে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য জমিদারদের পরামর্শ দেন। একই সঙ্গে পুলিশের দমনমূলক কার্যকলাপ ও 1873 থেকে 74 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের ফলে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। সবশেষে বলা যায়, এই বিদ্রোহে বিদ্রোহীরা আইনের পথেই আন্দোলন করেছিল, যা এই বিদ্রোহ থেকে অন্য মাত্রা
এই বিদ্রোহকে অন্য মাত্রা দিয়েছিল। এছাড়াও এই বিদ্রোহের একটি লক্ষণীয় বিষয় ছিল যে এই বিদ্রোহের বেশিরভাগ নেতৃবর্গই ছিলেন হিন্দু। অন্যদিকে আন্দোলনকারীরা ছিল বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। সুতরাং সংঘবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালে সফলতা পাওয়া যায়, তা এই বিদ্রোহ থেকে শিক্ষা দেয়। যদিও তারা পুরোপুরি সফল হয়নি, তবু যতটুকু সফল হয়েছিল তা অবশ্যই প্রশংসনীয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।